এখনো ওদের ভিত কেঁপে ওঠে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, তাদের সৈনিকরা চলে যায় নাই, তাদের সৈনিক ঠিকই আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশ থেকে বড় বড় আলেমরা চলে গেছেন ঠিক, তাদের সৈনিকরা কিন্তু বাংলার জমিনে এখনো বাঁচা আছে। এজন্য এই বাংলার জমিনে কে কথা বলবা, ইসলামকে সামনে রেখেই খেয়াল করে মুসলমানদেরকে সামনে রেখে কথা বলতে হবে। মুসলমানদেরকে মাইনাস করে, ইসলামকে বাইপাস করে কেউ যদি কথা বলতে চায়, বাংলার জমিনে তাদেরকে টিকতে দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইতিমধ্যে দেখেছেন নাস্তিকদের দোসর বই মেলায় একজন মাদ্রাসার ছাত্রকে আঘাত করেছে, চপেটাঘাত করেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, বাংলার জমিনে নাস্তিকবাদের সয়লাব হতে দেওয়া যাবে না। তসলিমে নাসরিনের যারা দোসর বাংলার জমিন থেকে, জালেম হাসিনা যেভাবে পালিয়েছে, বাংলার জমিন থেকে তসলিমে নাসরিনের দোসর যারা আছে, বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশে মুসলমানদেরকে মৌলবাদী বলে, আলেমদেরকে মৌলবাদী বলে গালি যারা দাও, বাংলার জমিনে তাদের লাশ খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, বঙ্গোপসাগরে বসে দেওয়া হবে। সামনে সময় আছে, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা হবে। কোন চাঁদাবাজ, কোন আবার ভাইরা, কোন স্বৈরতন্ত্রের আস্ত্র বাংলার জমিনে হতে দেওয়া হবে। এজন্য বাংলার জমিনে আবার শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার। কে কে চান দুই হাত তুলে আল্লাহ পাককে দেখে তাকবীর দেন, জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন সেখান থেকে কিছু কথা বলি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা। কিয়ামতের ময়দানে বান্দাদের যখন রিজাল্ট কার্ডটা ধরিয়ে দেওয়া হবে, বান্দাদের সামনে যখন রিজাল্ট কার্ডটা দেওয়া হবে, বান্দার জিন্দেগির সব নম্বর আর রিজাল্ট যখন বান্দার সামনে তুলে ধরা হবে, বান্দা কি আমল করেছো, ভালো মন্দ যা কিছু করেছো, বান্দার সামনে যখন তুলে ধরা হবে, বান্দাকে পড়া হবে, বলা হবে, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তোমার সামনে তুলে ধরা হলো, বান্দা তুমি পড়ো, তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা যখন আমলনামা পেয়ে যাবে, বান্দা যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ওই বান্দা খুশি হয়ে যাবে। জান্নাতের যখন সার্টিফিকেট আর টিকিটটা পেয়ে যাবে, বান্দা জান্নাতে ঢুকে যাবে। আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকে দেওয়া হবে, জাহান্নামের যখন টান টানতে চলে যাবে, বান্দাদেরকে যখন টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, শৃঙ্খলাবদ্ধ অবস্থায় জাহান্নামে যখন না হবে, তখন বলা হবে, কেন তোমরা জাহান্নামে আসলাম? তোমাদের কোন নাজির আর ভীতি প্রদর্শনকারী কোন সুসংবাদদাতা কি তোমাদের কাছে যায় নাই? কেন জাহান্নামী হইলা? আজকে তোমরা জাহান্নামী কেন হলো? তখন বলা হবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের সামনে কি কোনো নাজিরে যায় নাই, রাসূল যায় নাই, পয়গম্বররা যায় নাই, আলেমরা যায় নাই,
নাই? তোমাদের কি ইসলামের কথা বলে নাই? আরে তোমাদের কি দ্বীনের কথা শোনায় নাই? এরকম কি কোনো নাজিরে যায় নাই? তখন তারা সবাই বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ওই সময় তারা বলবে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ফেরেশতারা শুনে রাখেন, আমাদের কাছে ঠিকই নাজির এসেছে, আমাদেরকে বিধি প্রদর্শন করেছে, এই পথে চললে জান্নাতে যাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা, এই কথা বারবার আমাদেরকে বলেছে, শোনায় দিয়েছে, কিন্তু আমরা সেই কথা মানি নাই। তখন আমরা বুঝতে পারি নাই, আমরা বিশ্বাস করি নাই। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে, আমরা সব বিশ্বাস করতাম না। এগুলো আলেম যারা বলে, এই কথাগুলো যা বলতেছে আলেমরা, তারা এরকম ভাবে তাদের টাকা কামাই করার জন্য, দায়িত্ব পালন করার জন্য এগুলো বলেই থাকবে। কিন্তু না না না, আলেমরা যা কিছু বলে এটা তাদের নিজের বানানো না, এগুলো হলো সব আল্লাহ পাকের পক্ষ থেকে। চিল্লা বলেন ঠিক কিনা? সব হচ্ছে মালিকের পক্ষ থেকে। এগুলো রসুলের কাছে যা নাজিল হয়েছে, রসুল জানিয়ে দিয়েছেন, আলেমরা তা জানিয়ে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা জানানোর পরে এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে টেনে টেনে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে। জাহান্নামে যখন চলে যাবে, এই মানুষগুলো অন্তরগুলো সহ জাহান্নামের মধ্যে যখন বাজা মাছের মতো উলট পালট করা হবে, ইয়াউমা তুকাল্লাবু, যখন তাদের চেহারাগুলোকে জাহান্নামের মধ্যে উল্টানো হবে, পাল্টানো হবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, জাহান্নামের মধ্যে তাদের চেহারা যখন উলট পালট করা হবে, এই দিকে ওই দিকে, অর্থাৎ জাহান্নামের মধ্যে কখনো এই দিকে কখনো ওই দিকে, এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে যখন উলট পালট করা হবে, তখন তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। ওই জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, হায় আফসোস, যদি আজকে আমরা কি করতাম, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, যদি রসুলের দলে থাকতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমরা রসুলের দলে ছিলাম না, রসুলের আনুগত্য করি নাই, আল্লাহর কথা মানি নাই, মৌলবাদী বলে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি, বলে মৌলবাদী বলে ঘৃণা করে আমরা তাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, মৌলবাদী বলে ধমক দিয়ে তাড়ানোর ক্ষমতা যদি না হয়তো, কিন্তু ঘৃণা করতাম, বলতাম এগুলো আসলে তাদের কল্প কাহিনী। আমার ভাইরা, তখন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে আর আফসোস করবে, যদি আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, তাহলে খুব ভালো হইতো। তখন তারা এই কথাগুলো, সামনে আগের কথাগুলো বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এই জাহান্নামীগুলো তখন তারা বলবে, জাহান্নামীদের কথা বলা হইতেছে, জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের বড় বড় নেতাদের অনুসরণ করতাম, আমাদের কুবারানা, আমাদের যে সমস্ত বড় বড় নেতা ছিল তাদের অনুসরণ করতাম, অনুকরণ করতাম, তারা যা বলতো তা মানতাম, যার কারণে ফাদাল্লুনা সাবিলা, সত্য রাস্তা বিচ্যুত হয়েছি, কোনটা হক কোনটা বাতিল এটা আমি বুঝতে পারি নাই। বলে আমার নেতা যা বলেছে আমি তাই শুনেছি, নেতার কারণে আজকে পথভ্রষ্ট হয়ে গেছি। তাহলে বোঝা গেল অনেক মানুষ নেতার কারণে জাহান্নামে যাবে। কার কারণে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার আপনার নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানেন, আল্লাহ রাসূলকে নেতা মানবেন, ব্যক্তিগত জীবনে নেতা মানবো, সামাজিক জীবনে নেতা মানবো, রাষ্ট্রীয় জীবনে নেতা মানবেন। বলে যেখানে নেতা মানবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেখানেই খুঁজে পাওয়া যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আদর্শ স্বামী হিসেবে কেমন স্বামী
বৈবাহিক জীবনের দিকে তাকায় দেখো, আদর্শ নেতা হিসেবে কেমন নেতা হওয়া দরকার। রসুলের মাক্কি মাদানী জিন্দেগিতে তাকায় দেখো, দেখবা রসুলের মতো নেতা যদি তোমরা ফলো করতে পারো আর আদর্শ মেনে নিতে পারো, বাংলার জমিন সব গোটা পৃথিবীতে তোমার মতো আর কোন নেতা খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বুঝা গেল নেতা নেতৃত্ব এটা থাকবে, ছিল, আছে, থাকবে। তবে কার নেতৃত্ব মানলে তুমি জান্নাতি হতে পারবে? বলে যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না, যেই নেতা নিজে নামাজের কথা জানে না, নামাজ পড়তে পারে না, জানাজা পড়তে পারে না, জানাজার কথা বলে না, পিতামাতার হক সম্পর্কে কথা বলে না, সমাজের হক সম্পর্কে কথা বলে না, বৈষম্য দূর করতে কথা বলে না, চাঁদাবাজি বন্ধ করতে কথা বলে না, বলে অন্যায় ভাবে টাকা আদায় করতে বন্ধ করতে কথা বলে না, এক কথা পক্ষে যারা দাঁড়ায় না, এমন নেতার পিছে পিছে যদি গড়ো, কিয়ামতের ময়দানে জেনে না, ওই আয়াতগুলো থেকে বোঝা যায় ওই নেতাকে মানার কারণে কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামে যেতে হবে। আমার আপনার এমন নেতাকে ফলো করতে হবে যেই নেতা নামাজে নিজেও নামাজ পড়ে, অন্য কেউ নামাজের দাওয়াত দেয়, যেই নেতা নিজেও বাবা মাকে এরকম ভাবে বাবা মার হক আদায় করে, অন্য কেউ বাবা মার হক আদায় করার জন্য বলে, নিজেও সমাজের হক আদায় করে, নিজেও সমাজের বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেও কাজ করে, অন্য কেউ আদেশ দেয়। বলে এমন নেতার পিছে যদি তুমি ঘুরতে পারো, যখন আজান হয়ে যায় নিজেও নামাজ আদায় করে, অন্য কেউ নামাজের দাওয়াত দেয়। চিল্লাবেন ঠিক কিনা? আমার ভাইয়া, তাহলে আজ থেকে বুঝতে পারলাম জাহান্নামী লোকগুলো তখন বলবে, আল্লাহ বড় ভাইদের কারণে আজকে জাহান্নামে গেলাম। আছে না নাই? কথা বলে না? এমন লোক আছে, এই তুমি বাড়ি করতেছো, ঘর করতেছো, তোমার বাড়ি কোথায়? ট্যাক্স দিতে হইব। আছে না নাই? বলে আমার কাছ থেকে ইটা কিনতে হবে, আমার কাছ থেকে বালু কিনতে হবে, এই এলাকায় ঘর করতে হলে আমাকে ট্যাক্স দিতে হবে। আছে না নাই? নিজে না গেলেও অধীনস্থ লোকগুলো পাঠায় দিছে, এই ঘর করতেছো, বড় ভাইয়ের অনুমতি নিয়েছো। কয় বড় ভাই কিরা? কয় বড় ভাই এখন হচ্ছে এলাকায় বাড়ি করতেছো, বড় ভাইরে যদি এরকম মিষ্টি খাওয়ার জন্য 2 লক্ষ টাকা না দাও, নজরানা না দাও, তাহলে তুমি কিন্তু বাড়ি করতে পারবে না। আছে কি নাই? আমার ভাইরা পরের দিন অফিসে দেখা কইরা 2 লাখ টাকা আদায় কইরা এরপরে ঘর করার অনুমতি দিছো, এরকম এলাকা এই এলাকায় নাই, অন্য এলাকায় বিভিন্ন জায়গায় শহর বন্দরে আমরা দেখেছি। আমার ভাইরা বলে, আরে এই যে যেই নেতার আদেশ পাইয়া মানুষের উপরে জুলুম অত্যাচার করেছো, মানুষের উপরে ট্যাক্স আদায় করেছো, চাঁদাবাজি করেছো, চাঁদা আদায় করেছো, যেই নেতার কথা শুনে মানুষের উপরে বৈষম্য করেছো, দুর্বলদের উপরে অত্যাচার করেছো, কিয়ামতের ময়দানে এই বান্দাগুলো এই কথাগুলোই বলবে, ইয়া আল্লাহ আজ যদি তাদের অনুগত্য না করতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ এই জাহান্নামে শাস্তি ভোগ করা লাগতো না। তখন তারা বলবে, না তানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো আমাদের বড় বড় ভাইদের অনুগত্য করতাম, যার কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম। ফাদাল্লুনা সাবিলা, তারা পথভ্রষ্ট করে ফেলেছে, জাহান্নামে যাইতে হলো। তখন তারা বলবে, জাহান্নামী যখন হয়েই গেলাম, এই জন্য আল্লাহ তোমার কাছে বলি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ওই সময় ডেকে ডেকে বলবে, রব্বানা ও আল্লাহ আমাদের রব, আতিম তাদেরকে দাও দে ফাইনি মিনাল আযাব, ডাবল ডাবল আযাব দাও। আজকে যদি জাহান্নামে গিয়ে একবার আমার জুতার বাড়ি দেওয়ার দাও 2টা, আমারে যত শাস্তি দিবা তার চেয়ে ডাবল ডাবল শাস্তি তাদেরকে দিবা। ওয়ালআনহুম লানান কাবীরা, তাদের উপরে অভিসম্পাদ তুমি করো। এইগুলো কারা বলবে? যারা অন্যের অধীনস্থ হইয়া, অন্যের হুকুম পাইয়া অন্যের উপরে জুলুম অত্যাচার করেছে, এই মানুষগুলো জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল অত্যাচার করলে, জালেম হইলে তার স্থান কোথায়? আরো জোরে, জাহান্নামে। আমাদেরও এই সোনালী যুগে ইসলামের ইতিহাস ঘেটে দেখেন,
নেতা ছিল না? আমার ভাইরা, হযরতে প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করছেন। হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা অন্ধ হয়ে গেছে, তার কোনো স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দায়িত্ব নিলেন এই মহিলার যতগুলো যা কিছু দরকার খাবার সহ আমি সবকিছু ব্যবস্থা করব। আমার ভাইরা, হযরতে ওমর বৃদ্ধা অন্ধ মহিলা বাড়িতে প্রত্যেকদিন খাবার পৌঁছায়, ঘরের মধ্যে ঝাড়ু দিতে হবে, ঝাড়ুটা দিয়ে আসে, বিছানাটা পরিষ্কার করতে হবে, বিছানা পরিষ্কার করে আসে। কারণ আছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা এলাকার নেতা হবে, সমাজের নেতা হবে, তারা সমাজের খাদেম, তারা সমাজের সেবক হবে। এই স্বভাব যার মধ্যে থাকবে, যতদিন থাকবে, সে বিনা টাকা পয়সা খরচ করাই সে নেতা হতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? যখন মানুষের মধ্যে সেবা করার মতো মন মানসিকতা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে নেতা হিসেবে মানবে। যখন সে নিজেকে নেতা মনে করবে, আমি নেতা, আর মানুষের উপরে বৈষম্য আর জুলুম চাপিয়ে দিবে, তখন মানুষ তাকে মানবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নেতা ছিলেন? মানুষ নেতা হলে 4 ধরনের গুণ লাগে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মধ্যে 4টা গুণ ছিল। আল্লাহর নবীর মতো সুন্দর কোন মানুষ আল্লাহর জমিনে আল্লাহ পাঠান নাই, কারণ মানুষ সুন্দরের পাগল। আল্লাহ রাসূলের মতো সুন্দর মানুষ আল্লাহর জমিনে পাঠান নাই। সুবহানাল্লাহ। রাসূলকে দেখার সাথে সাথে মানুষ রোগ পড়ে যেত, মানুষের মধ্যে সাথে সাথে দিলের মধ্যে একটা প্রভাব পড়ে যেত, অন্যদিকে তাকাইতে পারত না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানবীর কোনদিন কেউ আসবে না, হতেও পারে না। কারণ আমার নবী এত দান করেছেন, এত দান করেছেন, এমন দান কেউ করে নাই। আমরা অনেকে জানি রাসূল সবচাইতে গরীব ছিল, এই কথাটা ভুল। আল্লাহর রাসূলের মতো ধনী পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। কারণ আল্লাহ রাসূল ধনী ছিলেন কিন্তু ধন গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অফার দিয়েছেন, হে নবী, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া আপনার লগে দেওয়া হবে, আপনার সাথে সাথে ঘুরবে, আপনি যদি চান। আল্লাহ রাসূল বলেন, না না না, আমি একদিন খেয়ে থাকবো, ফাশকুরু, তখন শুকরিয়া আদায় করব, আর যখন খেতে না পাবো তখন ফাসবিরু, আমি ধৈর্য ধারণ করব। এটা আমার জিন্দেগিতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধু, রাসূল কাফেলা নিয়ে যাচ্ছেন ময়দানের মধ্যে, তাবুকের সাহাবায়ে কিরাম খাবার পাকাবেন, এমন সময় কেউ খাবার আর এরকম আটা আনার জন্য যাচ্ছেন, কেউ লাকড়ি আনার জন্য যাচ্ছেন, কেউ পানি আনার জন্য যাচ্ছেন। রাসূল বড় লিডার, রাসূল কিন্তু বসে নাই, রাসূলও অন্য কিছু লাকড়ি তালাশ করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে। লাকড়ি যখন নিয়ে আসছে, সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকতে আপনি কেন লাকড়ি সংগ্রহ করবেন? আল্লাহ রাসূল ওই যে কথাটা বলেছেন, যার বাব অর্থ হলো কাজে নেই সংকোচ নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মতো সুন্দর নাই, আল্লাহর নবীর মতো ধনী নাই, আল্লাহর নবীর মতো দানবীর নাই, আল্লাহর নবীর মতো জ্ঞানী নাই, আল্লাহর নবীর মতো শিক্ষিত নাই। এই জন্য তো আল্লাহ রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীর জগতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাকে কি হিসাবে? লিডার হিসাবে, অর্থাৎ মুআল্লিম হিসাবে। কি হিসাবে? মুআল্লিম হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন। দুনিয়ার জগতে শিক্ষক হিসাবে পাঠাইছেন, মানুষের মানবতা শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আমি দুনিয়ায় মানবতা শিক্ষা দেওয়ার জন্য আসছি।
এই জন্য কেউ যদি মানবতা শিখতে চায়, নবী মুহাম্মাদের আদর্শ গ্রহণ করাছে, কেউ মানুষ হতে পারবে না। বলে যত বড় নেতাই হও না কেন, তোমার মধ্যে যদি রসুলের আদর্শ না থাকে, বলে কালমাসের আদর্শ ধারণ করে, লেনিনের আদর্শ ধারণ করে, মাও সেতুমের আদর্শ ধারণ করে নেতা বড় হতে পারবা, কিন্তু প্রকৃত গুণের মানুষ আর নেতা হতে পারবা না। প্রকৃত নেতা হলে, প্রকৃত গুণের মানুষ হতে হলে রসুলের আদর্শ মানার বিকল্প। আমার কষ্ট লাগতেছে আমার ভাইয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে গিয়ে প্রত্যেকদিন খাবার খাওয়ান, প্রত্যেকদিন তার বিছানা ঝাড়ু দেন, ঘর ঝাড়ু দিয়ে আসেন। আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন খাবার নিয়ে গেছেন, বৃদ্ধা মহিলার কাছে যখন খাবার নিয়ে গেছেন, বৃদ্ধা মহিলা তখন ডেকে বলে, কে আসছো এখন? আমি তো চোখে দেখি না। বলে, আপনি জানেন না আমি খাবার খাওয়াই প্রত্যেকদিন, আমি সেই বোমরে আসছি। বৃদ্ধা মহিলা ডেকে বলে, ও আমার, কিছুক্ষণ আগে কে যেন আমাকে খাবার খাওয়াই গেছে, কে যেন আমার ঘরটা গুছায় চলে গেছে। হযরতে ওমর চিন্তা করলেন, কে কাজটা করে গেল, আমার কাজটা কে করে যায়। একদিন, দুই দিন, দ্বিতীয় দিন এসে দেখেন খাবার কে যেন আগে খাওয়ায় গেছেন, ঘরটা কে যেন গোছায় গেছেন। আমার ভাইরা, তৃতীয় দিন তিনি অপেক্ষায় আছেন, আগে আগে জঙ্গলার পাশে বসে আছেন, কে কাজটা করে আমি দেখবো আজকে। আমার ভাইরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে জঙ্গলায় বসে আছেন, উট পেতে বসে আছেন। এমনই সময় দেখে বৃদ্ধ মিয়া হযরতে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে খাবার নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তখন ডেকে বলে, ভাইজান, এটা আপনার দ্বারাই সম্ভব, আমি মনে করেছিলাম এটা আপনার দ্বারাই হবে, কারণ ছোট্ট একটা খেদমত আমি করতেছিলাম, এই খেদমতটাও আমাকে করতে দিলেন না। এত বড় জাহানের খিলাফতের দায়িত্ব আপনি পালন করেন, আমিরুল মুমিনিন, এরপরেও একজন বৃদ্ধা মহিলা, আন্ধা মহিলা খাবার খাওয়ানো, তার ঘরটা গোছায় দেওয়া, এই কাজটা পর্যন্ত আপনি ছাড়েন নাই, এই কাজটা পর্যন্ত আপনি করেছেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছেন নেতা। আমার ভাইয়েরা, একটা কথা যখন আসলো মনে পড়লো, কথাটা বলে দেই। হযরত আবু বকরের ইন্তেকালের আগে আবু বকর তখন ডেকে বললেন, সাহাবারা, আমার ইন্তেকালের পরে কি করবা? আমার প্যারা নবী মুহাম্মদ আরবির কাছে আমারে শোয়ায় দিবা, আমারে গোসল দিন, শেষ বিদায়ের সময়ে রাসূলের রওজা ধারের কাছে গিয়ে নিয়ে আমার লাশটা রেখে দিবা, রাসূলের রওজায় গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের লাশ আপনার কাছে নিয়ে আসছি। হে আবু বকর, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন দেখি আপনার প্যারা সাহাবা আবু বকরের লাশটা কি আপনার কাছে রাখবো নাকি অন্য জায়গায় রাখবো? আবু বকর এই কথা কেন বললেন? সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, এই জন্য বললাম, রাসূলের ইন্তেকালের পরে একটা সময় চলে গেছে, আমি জানি না আমি কতটুকু ইসলামের উপরে চলতে পেরেছি, কতটুকু রাসূলের মর্জি মোতাবেক আমি চলতে পেরেছি, দেশকে চালাইতে পেরেছি। রাসূলের ইন্তেকালের পরে রাসূল আমার রাষ্ট্র পরিচালনা দেখে কার্যক্রমে সন্তুষ্ট না অসন্তুষ্ট, যদি সন্তুষ্ট হয় তাহলে রাসূলের পক্ষ থেকে নিঃসন্দেহে একটা কি আসবে, আওয়াজ আসবে। আর যদি অসন্তুষ্ট হয়ে যায় তখন কোন আওয়াজ আসবে না। তখন আমি আবু বকর কি রাসূলের কাছে আমাকে দাফন কইরো না। রাসূলের ইন্তেকালের পরে আমার ভাই হযরত আবু বকরের ইন্তেকালের পরে আবু বকর কি গোসল দিয়ে রাসূলের রওজা ধারের কাছে লাশটা যখন পৌঁছানো হলো, লাশটাকে পৌঁছায় দিয়ে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাড়ি হীরার সাথী, আপনার গাড়ি হীরার সাথী, হিজরতের সাথী, আপনার জীবন সঙ্গী, আপনি সব জায়গায় আবু বকরকে রেখেছেন,
আপনার শ্বশুর আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, তার লাশটাকে গোসল দিয়ে আপনার কাছে নিয়ে আসছি। আবু বকর উপর সন্তুষ্ট যদি থাকেন তাহলে বলেন দেখি, তাহলে আপনার কাছে আমি কি করব, আমরা কি করব, তাকে দাফন করব। এই কথা বলতে দেরি ঐতিহাসিক কোন লেখেন, এই কথা যখন বলা হলো গায়ের থেকে আসা আওয়াজ চলে আসলো, এই তোমরা কেন দেরি করছো? সে তো আমার জিন্দেগির হায়াত দুনিয়া, দুনিয়ার জিন্দেগির সাথে ছিল। গারে হেরার গারে সুরের আমার সাথী, গারে সুরের সাথী আবু বকরে আমারে শুয়ে দাও, আমার অনুমতি দরকার নাই, তাড়াতাড়ি শুয়ে দাও। আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার দুনিয়ার জিন্দেগির বন্ধুরে, আমার বন্ধুরে আখিরাতের বন্ধু বানায়া দাও। এরা ছিলেন নেতা, সুতরাং তাদেরকে যারা ফলো করতে পারবে তাদের জিন্দেগিও সোনালী জিন্দেগি হয়ে যাবে, স্বর্ণের জিন্দেগি হবে। আমার ভাইরা কথা চলে আসলো হযরতে আবু বকরের